যেমনটা আমরা বলছিলাম, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা আরেকটু বিস্তারিতভাবে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, যেমনটা আমরা দর্শকদের বলছিলাম, আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই দ্বিতীয় দফায় নবম দিনের বৈঠকে। যেটি বলছিলাম যে 11টার থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে দ্বিতীয় দফার নবম দিনের বৈঠক সেটি শুরু হয়েছে এবং আজকের যে আলোচনা ছিল সেই অনুযায়ী 3টি বিষয়ে তাদের আলোচনা করার কথা এবং সেই বিষয়ে আমরা দেখেছি যে সকাল থেকে যখন আলোচনা শুরু হয় সেই 3 বিষয়ের মধ্যে এখন পর্যন্ত তারা একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে যে বিষয়টি সেটি আসলে আইনগতভাবে যে প্রক্রিয়াটি করা যায় এবং সেই প্রক্রিয়াটা কীভাবে হবে সেক্ষেত্রে কথা বলার জন্য, অর্থাৎ আইনি প্রক্রিয়া মেনে কথা বলার যে ব্যাপার সে বিষয়ে এখানে রাজনৈতিক দলগুলো ঐকমত্য এসে পৌঁছেছে বলে জানা গেছে। এবং এরপরে অন্য দুটি বিষয় অর্থাৎ বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ সেটি নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে এবং এরপরে আসলে আলোচনা হবে জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে কি করা যেতে পারে এবং সেই প্রক্রিয়াটি আসলে কিভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হচ্ছে। তবে যে বিষয়টি শুরুতে জানিয়েছেন এখানকার জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি কিন্তু সকালেই বলেছিলেন যে তাদের এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আসলে কতদূর পৌঁছাচ্ছে এবং কীভাবে এগোচ্ছে সে বিষয়ে একটা বিস্তারিত ধারণা তিনি কিন্তু আগে জানিয়ে দিয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে অনেক কিছুই কিন্তু এখনও এই দ্বিতীয় দফার বৈঠক যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হচ্ছে সেখানেও কিন্তু আলোচনা হচ্ছে, সেটি কেন হচ্ছে। তো সেটি কিন্তু বলেছিলেন যে বিষয়গুলোতে এখনও মীমাংসা হয়নি, অর্থাৎ অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখন এইবারও আলোচনা হচ্ছে, যাতে করে এই রাজনৈতিক দলগুলোর বক্তব্য সেই সব বিষয়ে শুনতে পারে এবং একইভাবে জাতীয় ঐকমত্য কমিশনের যে বক্তব্য রয়েছে সেসব বিষয়ে তারা যাতে বোঝাতে পারেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই দুই পক্ষের কথা আলোচনার ভিত্তিতেই আসলে নির্ধারিত হবে যে ওই সব অমীমাংসিত বিষয়গুলোর কী হতে পারে কিংবা বিষয়ে কী সিদ্ধান্ত আসতে পারে। তো যাবতীয়ভাবে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল এখানে ইতিমধ্যে এসেছেন। বিএনপির পক্ষ থেকে এসেছে, জাতীয় জামায়াতের পক্ষ থেকে এখানে এসেছে, এনসিপির পক্ষ থেকে এসেছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের পক্ষ থেকে কিন্তু এখানে প্রতিনিধিরা ইতিমধ্যে চলে এসেছেন, সকালবেলায় এসেছেন এবং তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন। সেই প্রক্রিয়াটাই কিছুক্ষণের মধ্যে হয়তোবা যখন মধ্যাহ্ন বিরতি হবে তখন আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলবেন এবং বিস্তারিত জানাবেন। এবং গতকাল যেটি জানানো হয়েছে যে সামগ্রিক দৈনিক যে কর্মসূচি সেই বিষয়ে আসলে কী সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নিল কিংবা তাদের যে বক্তব্য সেটি এবং একইভাবে জাতীয় ঐকমত্য কমিশনের যে বক্তব্য সেটি, অর্থাৎ দুই পক্ষের কথাই কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে এই আজকের যে বৈঠকটি আছে সেই বৈঠক শেষে এই ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তারা আসবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ব্রিফিংয়ে। সেই বিষয় পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং তখন হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কোন কোন নির্ধারিত বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।